ব্রহ্মদৈত্যের অভিশাপ। পাঠে পৌলমী ও প্রবীর। বাংলার এক প্রাচীন জনপদে বিশাল এক রাজ্য ছিল। নাম তার বিজয়পুর। এই রাজ্য ছিল তার ঐশ্বর্য ও প্রাচুর্যের জন্য বিখ্যাত। চারপাশে সবুজে ঢাকা মাঠ, শান্ত নদী, আর রাজ্যের কেন্দ্রে ছিল এক বিশাল প্রাসাদ, যেখানে রাজা অনন্তনাগ বাস করতেন। তিনি ছিলেন খুবই পরাক্রমশালী ও বুদ্ধিমান এবং তার প্রজারা তাকে শ্রদ্ধা করত। কিন্তু তার রাজ্যের একটা গোপন রহস্য ছিল, যা কেবলমাত্র রাজার পরিবার ও কয়েকজন বিশ্বস্ত মন্ত্রীই জানতেন। রাজ্যের উত্তর প্রান্তে একটি গভীর জঙ্গল ছিল, যাকে সবাই অশুভ বন বলে চিনত। এই বনে প্রবেশ করা ছিল এক রকমের নিষিদ্ধ কাজ, কারণ এখানে বাস করত এক ভয়ঙ্কর দৈত্য, যাকে সবাই ব্রহ্মদৈত্য বলে ডাকত। সে ছিল এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর যে তার সামনে কেউ টিকে থাকতে পারত না। গল্পকথা অনুযায়ী এই দৈত্য ছিল একসময় একজন বিদ্বান ব্রাহ্মণ, যার নাম ছিল সুখদেব। সে ছিল খুব জ্ঞানী, বহু গ্রন্থ রচনা করেছিল এবং যোগবিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। কিন্তু তার জীবনে এক ঘটনার পর সব কিছু বদলে গেল। সুখদেব ছিল রাজ্যের প্রধান পুরোহিত। রাজা অনন্তনাগের পিতা রাজা সুধীরের আমলে সুখদেব তার জ্ঞান ও ক্ষমতার জন্য খুবই সম্মানিত ছিল। কিন্তু এই সম্মান ও ক্ষমতার পিছনে এক অভিশপ্ত ভবিষ্যৎ অপেক্ষা করছিল। সুখদেব ছিল অহংকারী এবং তার নিজের ক্ষমতার ওপর অতি বিশ্বাসী। একদিন সে একটি অভিশাপের মুখোমুখি হয়, যা তার জীবন চিরতরে বদলে দেয়। রাজা সুধীরের মেয়ে রাজকুমারী চিত্রাঙ্গদা ছিল অপরূপা সুন্দরী ও খুব মেধাবী। রাজ্যের সব যুবরাজেরা তাকে বিয়ে করার জন্য উদগ্রীব ছিল। একদিন সুখদেব রাজকুমারী চিত্রাঙ্গদার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রাজা সুধীর ও তার মন্ত্রীবর্গ এই প্রস্তাব শুনে বিস্মিত হয়। একজন ব্রাহ্মণ, তাও আবার একজন পুরোহিত, কিভাবে রাজকুমারীর প্রতি এমন প্রস্তাব রাখতে পারে? রাজা তার প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেন এবং সুখদেবের প্রস্তাবকে অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন। সুখদেব এই প্রত্যাখ্যান সহ্য করতে পারল না। সে রাগে অন্ধ হয়ে গেল এবং রাজাকে অভিশাপ দিল, তোমার রাজ্যের সব কিছু ধ্বংস হবে। আমি এই মন্দিরের সমস্ত দেবতাদের ডেকে তোমার রাজ্যকে অভিশাপ দিচ্ছি। আমি ধ্বংসের দেবতা এবং আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। রাজা এই অভিশাপকে তুচ্ছ জ্ঞান করেননি। তিনি অবিলম্বে সুখদেবকে রাজ্য থেকে নির্বাসিত করেন এবং তাকে এক গভীর জঙ্গলে প্রেরণ করেন, যেখানে সে আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সুখদেবের অভিশাপ সত্যে পরিণত হয়। তার বিদ্বেষপূর্ণ আত্মা ধীরে ধীরে এক দৈত্যে পরিণত হয়, যে এখন আর মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর ব্রহ্মদৈত্য। সে সেই অশুভ বনের কেন্দ্রে একটি বিশাল অশ্বত্থ গাছের নিচে বসবাস শুরু করে এবং তার অভিশাপের ফলস্বরূপ রাজ্যের ওপর বিভিন্ন বিপর্যয় নেমে আসতে থাকে। ব্রহ্মদৈত্যের উপস্থিতির কারণে সেই বন ধীরে ধীরে অভিশপ্ত হয়ে পড়ে। রাজ্যের প্রান্তের মানুষেরা জানান, সেই বনের ধারে গেলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। হঠাৎ করে বাতাস থেমে যায় আর গাছপালাগুলোও যেন ভয় কাঁপে। বহু সাহসী যোদ্ধা সেই দৈত্যকে পরাস্ত করার জন্য বনে প্রবেশ করেছিল, কিন্তু কেউই ফিরে আসেনি। রাজা অনন্তনাগ এই দৈত্যের অভিশাপ থেকে মুক্তি পেতে বহু পুরোহিত ও সাধুকে আমন্ত্রণ জানান।
কিন্তু কেউই সেই দৈত্যের অভিশাপ থেকে রাজ্যকে মুক্ত করতে পারেনি। দিনের পর দিন, বছরের পর বছর এই অভিশাপের জালে আটকে পড়তে থাকে রাজ্য। একদিন রাজ্যের এক অজানা যুবক রাজ দরবারে উপস্থিত হয়। তার নাম ছিল অর্জুন এবং সে ছিল এক অসাধারণ ধ্যানী ও যোগী। তার কাছে ছিল এক গোপন জ্ঞান যা সে তার গুরুর কাছ থেকে অর্জন করেছিল। এই জ্ঞান ছিল এমন যা শুধুমাত্র কঠিন তপস্যার মাধ্যমে অর্জিত হতে পারে। অর্জুন রাজার সামনে উপস্থিত হয়ে বলে, মহারাজ, আমি ব্রহ্মদৈত্যের অভিশাপ থেকে রাজ্যকে মুক্ত করতে চাই। আমার কাছে এক বিশেষ শক্তি আছে যা দিয়ে আমি এই দৈত্যকে পরাজিত করতে পারবো। রাজা প্রথমে অর্জুনের সাহস দেখে অবাক হন। বহু বছর ধরে বহু যোদ্ধা ও তান্ত্রিক এই দৈত্যের সামনে ব্যর্থ হয়েছেন। অর্জুন কি পারবে যা অন্যরা পারেনি? তবে রাজা তার দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস দেখে তাকে অনুমতি দেন। অর্জুন একা সেই অভিশপ্ত বনের দিকে রওনা হয়। তার হাতে ছিল তার গুরু প্রদত্ত একটি বিশেষ ত্রিশূল, যা শুধুমাত্র ব্রহ্মদৈত্যকে পরাজিত করার জন্যই তৈরি করা হয়েছিল। সে গভীর বনের ভেতর প্রবেশ করে এবং চারপাশে সেই অভিশপ্ত বন, তার শীতলতা এবং রহস্যময় পরিবেশ যেন তাকে থামিয়ে দিতে চায়। বন গভীরে প্রবেশ করার পর অর্জুন অনুভব করে বাতাস ভারী হয়ে আসছে এবং তার সামনে এক ভয়ঙ্কর কঠিন স্বর ভেসে আসছে। কে তুমি যে আমার বনে প্রবেশ করার সাহস করেছ? ফিরে যাও, নইলে তোমারও পরিণতি হবে অন্যদের মতো। অর্জুন বুঝতে পারে এই কণ্ঠস্বর ব্রহ্মদৈত্যের। সে তার ত্রিশূলটি মাটিতে গেঁথে দিয়ে বলল, আমি অর্জুন, আমি তোমার অভিশাপের অবসান ঘটাতে এসেছি। আমি জানি এক সময় তুমি মহান পুরোহিত ছিলে, কিন্তু এখন তুমি শুধুই এক অভিশপ্ত আত্মা, যার পাপের শাস্তি স্বরূপ তুমি এই দৈত্যে পরিণত হয়েছ। ব্রহ্মদৈত্য এই কথাগুলো শুনে হেসে ওঠে। তার কণ্ঠে ছিল অবজ্ঞা। তুমি কি মনে করো আমি তোমার মতো একজন সামান্য যোগীর কাছে পরাজিত হব? তুমি জানো না আমার শক্তি কতটুকু? এই কথা বলে দৈত্য সামনে এসে দাঁড়ায়। তার শরীর বিশাল, তার চোখে অগ্নি, আর তার মুখ থেকে বেরোচ্ছে আগুনের মতো শ্বাস। কিন্তু অর্জুন নির্ভীক ছিল। তার ত্রিশূলটি হাতে তুলে নিয়ে সে মন্ত্র জপ করতে শুরু করলো। তার জপ মন্ত্রের শব্দে বনের চারপাশ এক ধরনের কম্পন সৃষ্টি হয়। অর্জুন তার ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করে এবং সেই আঘাতে ব্রহ্মদৈত্য এক পা পিছিয়ে যায়। অর্জুনের ত্রিশূল থেকে বেরিয়ে আসে এক উজ্জ্বল আলো, যা দৈত্যের শরীর স্পর্শ করলে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। দৈত্যের রাগ আর অগ্নি যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তার বিশাল শরীর ধীরে ধীরে ছোট হতে থাকে। শেষ পর্যন্ত দৈত্য আবার সেই পুরনো সুখদেবের রূপ ধারণ করে, কিন্তু তার চোখে ছিল এক ধরনের শান্তি। সে অর্জুনের সামনে এসে বলল, তুমি আমাকে মুক্ত করেছ আমার অভিশাপ থেকে। আমি ভুল করেছিলাম। আমার অহংকার আমাকে পাপের পথে নিয়ে গিয়েছিল। তুমি তুমি আমার আত্মাকে মুক্ত করেছ। এখন আমি শান্তিতে বিশ্রাম নিতে পারবো। সুখদেব অর্জুনকে আশীর্বাদ দিয়ে ধীরে ধীরে অন্তর্ধান করে যায়। সেই বনের মধ্যে দিয়ে এক মৃদু বাতাস বইতে শুরু করে, যা সেই অভিশপ্ত বনকে নতুন জীবনের দিকে নিয়ে যায়। অর্জুন ফিরে এসে রাজা অনন্তনাগকে সমস্ত ঘটনা জানায়। রাজা তার সাহসিকতা ও বুদ্ধির প্রশংসা করেন এবং তাকে রাজ্যের প্রধান পুরোহিতের পদে আসীন করেন। ব্রহ্মদৈত্যের অভিশাপ থেকে রাজ্য মুক্তি পায় এবং সেই দিন থেকে বিজয়পুর আবার শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলে।
কিন্তু সেই বন যা একসময় অভিশপ্ত ছিল আজও মানুষকে শুকদেবের কাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়।